মাই লর্ড, এটি একটি স্বাভাবিক ঘটনা না, শুধু একটা আগুনের ঘটনা না। এই মেয়েটা যতদিন ঢাকা মেডিকেলে কষ্ট পাচ্ছিল, সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছিল। সে হয়তো আজকে বিদায় নিয়েছে, কিন্তু এই কষ্টটা এখনও রয়ে গেছে। একজন, যেখানে আমরা পত্রিকার রিপোর্টে দেখেছি যে এখানের মধ্যে একজন অধ্যক্ষ জড়িত, এখানে রিলিজিয়াস সেন্সিটিভিটি আছে, এখানে বিভিন্ন দলের লোকজনের ইনভলভমেন্ট আছে। সুতরাং একজন এসআইয়ের পক্ষে ফুল ফ্লেজেড একটা তদন্ত মানে সুন্দরভাবে শেষ করা সম্ভব নাও হতে পারে। এই ক্ষেত্রে আমরা মাননীয় কোর্টকে বলেছি যে মাই লর্ড, এটা একটা বিচার বিভাগীয় তদন্ত করে একটা ফুল ফ্লেজেড একটা ডিসক্লোজার সারা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসা যায় কিনা। মাননীয় আদালত তখন আমাদেরকে বললেন যে আমরা সমানভাবে আপনাদের মতো ব্যথিত, আমরা কোনোভাবেই চাই না যে এটা সাগর রুনির মতো অথবা এই চিটংয়ের চট্টগ্রামের মিতু অথবা কুমিল্লার তনুর মতো যেন মামলাটা হারাই না যায়। আমরা এটা বিচার দেখতে চাই, এবং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটি তদারকি করতেছেন এবং পিবিআইকে তদন্তের জন্য ট্রান্সফার করা হয়েছে, আমরা এবং আপনারা একটু ভরসা রাখেন। তবে যে কোনো পর্যায়ে যদি কোনো ধরনের গাফিলাতি হয়, আপনারা আসবেন, আমরা ইন্টারফেয়ার করব। আচ্ছা, আপনারা ওই মানে বিচার বিভাগীয় তদন্তটা যে কারণে চেয়েছি আমরা, এখন এই রকম একটা সেন্সিটিভ ঘটনা যেখানে আপনি একজন মাদ্রাসার অধ্যক্ষ জড়িত, এবং আবার খেয়াল করে দেখেছেন কিনা যে মাদ্রাসার অধ্যক্ষর পক্ষে আবার একটি মিছিলও হয়েছে যে তার মুক্তির জন্য। আবার বলা হচ্ছে যে বিভিন্ন দলের লোকজন তাকে সাপোর্ট করতেছেন এই মাদ্রাসার অধ্যক্ষকে। তো এই ধরনের ইনভলভমেন্ট যদি থাকে, পলিটিক্যাল ইনভলভমেন্ট বলেন, রিলিজিয়াস ইনভলভমেন্ট থাকে যদি, এই ক্ষেত্রে একজন এসআইয়ের পক্ষে এই সব সিস্টেমের বাইরে গিয়ে একটা তদন্ত, ফুল ফ্লেজেড একটা তদন্ত রিপোর্ট দেওয়া অনেক কঠিন। এবং আমি ভাবতেছি বা আমরা মনে করতেছি যে এই মামলাটা অন্তত, এই যে নুসরাত জাহানের মামলাটা যদি একদম ফুল ফ্লেজেড পরিপূর্ণ একটা তদন্ত রিপোর্ট বাংলাদেশের মানুষের সামনে না আসে, তাহলে ন্যায় বিচার বলে কিছু আসলে থাকে না।